রঙের মানুষ, ও রঙের মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। ভাবের হাটে সওদা করে রঙের হাটে যাও, অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস, রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। রঙের মানুষ, রঙের মানুষ, রঙিলায় আকাশে উড়াও অন্তরের হাউস। আপনি যদি আমার কুইজের উত্তরটা দিতে পারেন তাহলে আমি আমার উত্তরটা দেব। যতদিন না এক রাইতের মধ্যে আমি উত্তর বার করে কাল সকালে নিয়ে আসবেন। আপনি সত্যি আমার অসিতনাথের মতো। এই জন্য প্রথম আপনি আমাকে দেখে চমকে উঠেছিলেন? পৃথিবীর সমস্ত ঘুষখোররা ভালো, আমরা পাগল। ঝিলিক, আমার একটা মানুষ দরকার যে মিথ্যেটারে ফাঁকি দিয়ে সত্যটা বের করতে পারবে। আমার মনে হয় তোর মাথা খারাপ হয়ে গেছে। বুঝতে পারিছি, প্রেম করতে হলে এরকম পাগল হতে হয়। আরে কথা না বলে পারলে আমার একটু হেল্প কর। আসার পথে ঝরু ভাইয়ের বাড়িতে একদিনও গেলি না। খবরদার, তুই ওর কথা আমাকে একদম বলবি না। তুমি ধরে নাও আমি বিধবা হয়ে গেছি। আল্লাহ গো, আমি তোমার কাছে কি পাপ করেছি আল্লাহ? বাপ যেন আমার বিয়ে দিয়ে দিতেছে। না না, এ হতে পারে না। আর তুমি মিথ্যে কথা করছো। যেই শ্যামা বাবুরে তুই পর করে দিছিলে, তাহলে তুমি আবার নিজের করে পাবা। কিন্তু শ্যামা যদি একবার যদি আইসে বলে তুমি সব ছাড়িয়ে দাও, আমি ভালো হয়ে যাবো রাঙা। একবার যদি আমার বাড়িতে আসে তাহলে আমি বুঝবো সে আমাকে এখনো চায়। রাঙা, তুমি পারবা না রাঙা। একবার তারে আনতে পারবা না? ঝরু ভাই, পারবো, আমি নিশ্চয়ই পারবো। আমি তারে অবশ্যই আনতে পারবো। শ্যামা যদি একবার আসে তাহলে আমি আকাশের চাঁদ খুঁজে পাবো রে রাঙা, আকাশের চাঁদ খুঁজে পাবো। রাঙা, তুমি একবার দিলু ওরে দুলো, কি এমন তুই ঘুমাসনি রাহাল? আরে কেন? আমার ঘুম আসতেছে না, বুঝতে পারছিস? কেন, কি হয়েছে? আমার মনের মধ্যে খালি টকবক ফটফট করতেছি রে। কেন? তো বলা যাবে না, তার কথা খালি মনে পড়তেছে আমার। কার কথা মনে পড়তেছে আবার? বলা যাবে না, সেটা তুই করতে গেছিলি রে দুবলো। আমার মনের মধ্যেও কথা টকবক করে ফুটতেছে, বুঝছিস? মুখ দিয়ে উতলোয় বাইরে আসতে। বাড়ি করে দে।
বাইর করতে পারতেছি না, এই জন্য মনের কথা হালকা হওয়ার জন্য একটু গোল করে যে গরুরে কয়ে আসলাম। গরুরে কইছিস, ভালো করেছিস বাবা, ভালো ভালো। গরুরে কি কইছিস? শুনতে চাস না ও কথা, শুনতে চাস না? তাহলে মনের মধ্যে হিট খেয়ে ফিটে এবারে থাকবি এনে, তার চেয়ে ঘুমো ঘুমো ঘুমো, আমি ঘুমো। কি কইছে বলবি না আমারে? আরে সে পরে কমানি, মেলা রাত্রির সাথে ঘুমো। গরুরে বললি আমাকে বল। মাইরেছে কি হলো? কিন্তু আমি এই চন্দ্র সূর্য গ্রহ তারা সবাইকে সাক্ষী রেখে করছি কি করছেন? আমি আপনারে ভালোবাসি। আমার বুকের মধ্যখানে, মন যেখানে, হৃদয় সেখানে আমাকে কিছু হেসকি মেরে এত বেলা গেলে কি গান শুরু করেছিস? তুই কি করতে চাস? কোন এটা করলি তুই? প্রেমের ফেসগিতি তো আর করিসনি। প্রেমের ফেসগিতি বললি এরম হেসকি মেরে গান গাওয়া ছাড়া কোনো উপায় থাকতো না, বুঝছিস? দুবলো, তুই ভেজাল করেছিস, গাবলা করেছিস, তুই আমাকে বলতিস না কেন? বল, তুই তোর কথা বলতে পারতিস, বল। বলতে পারলে তো বাইসেই যেতাম রাহাল। প্রেমের মরা জলে ডোবে না, কিন্তু কিছু কিছু সত্যর কারণে প্রেমরে বাঁচানোর জন্য জলে ডুবোয় রাখতে হয়, বুঝছিস? দুবলো, আমি কনফার্ট তুই গাবলা করেছিস। না, তুই শুনতে চাস না রাহাল, যে কথাটা আমি করতে পারতেছি না সে কথাটা তোর মৃত্যুর সংবাদের মতন। হোক মৃত্যু সংবাদ। শোন, তোর গাপলা আর আমার গাপলা এক না, বুঝছিস? দুইজনের গাপলা পুরোপুরি ভিন্ন। দুবলো, খুলে বল, তুই কিছু বলছিস না। আচ্ছা ঠিক আছে, মৃত্যু সংবাদ কি তোর একলা আছে? কেন? আমার নেই? আছে। আমার তো যদি বলি তাহলে তোর ডান বুক আর বাম বুক দুইটা ভাঙে চুরে হাত ফেল করে খান খান হয়ে যাবে। শোন, বেশি কথা কইস না। আমার এমন হাত একার না, বুঝছিস? আমার হাতের মধ্যে আরেকজনের দিল আইছে, একদম স্ট্রং দিল হয়ে গেছে, এখন আর হাত ফেল করবে না, বুঝছিস? কার দিল? কিসের দিল? এখন দেই তোরে আর না কয়েই পারতেছি না, বুঝছিস? তার নাম হচ্ছে দিলের সাথে মিশেই তার নাম। ও মাই গড! বুঝতে পারছিস? ওঠ, ওঠ। তোকে আমি কি করবো? তোকে আমি জলে ভাসিয়ে দেবো। শোন, পেমেন্ট মারা জলে ডোবে না, বুঝছিস? বাসায় দিল্লিও আমি ডুববো না, ডুববো না। বিট্টু করছিস তুই আমার সাথে? কিভাবে? তোর সাথে আমার কি চুক্তি হয়েছিল? কি চুক্তি? কি চুক্তি হয়েছিল? কি চুক্তি? দিলকুশকে ত্যাগ করলি, আমিও ত্যাগ করবো। এ আমাদের বন্ধুস্থানী, তুই এটা কি করেছিস তোর বাচ্চা? শোন, দিলকুশের মতো কোন পরিনারী যদি তোরে প্রস্তাব দিত, তুই ওরম পা দিয়ে চটকায় ওই বন্ধুস্থলী ফেলাই দিয়ে চলে আসতি, বুঝছিস? প্রেম হচ্ছে একটা পবিত্র জিনিস, ওই জায়গায় ওই বন্ধুস্থলী ফস করে না। তুইও চলে আসতি। ওরে আমার চ্যাম্পিয়ন প্রেমিক রে, তুই কি মনে করছিস দিলকুশ তোকে একলা ভালোবাসছে? ভালোবাসিনি। আমি যখন তাকে ত্যাগ করতে গিয়েছি, সে আমাকে কি বলছে জানিস? চন্দ্র সূর্য গ্রহ তারা সবকিছুকে সাক্ষী রেখে সে আমাকে বলেছে আই লাভ ইউ, ভালোবাসা। আমারেও তো ওই চন্দ্র সূর্য সাক্ষী রাইখে সোনার ছবি কোলাম, আমি তোমারে ভালোবাসি এই করছে, বুঝছিস? সি 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 সি, একই জায়গায় দাঁড়ায় এরম দুটো ইয়ং ছেলেরে প্রেমের প্রস্তাব দিল। রাহাল, রাহাল, এরম যদি আমরা খোলাসা করে কথা না কতাম তাহলে তো একটা গ্যারাকলের মধ্যে পড়ে যেত। স্কন্দা পটাশ হয়ে যেত। তুই তাহলে বুঝতে পারছিস না? হ্যাঁ, দেখেছিস একটা গাপলা বেঁচেছে। এই আমার তো এইসবের মধ্যে জব্বরে গান গাইতে ইচ্ছে করতেছে। কোনটা? শত্রু তুমি, বন্ধু তুমি, তুমি আমার সাধনা, তোমার দেয়া আঘাত আমার দে জীবনী শান্তনা। বন্ধু, দোস্ত, ওই কুইকিনি, মায়াবিনী, জামিনী, কামিনী, খামিনী, ওর তো একটা শাস্তি হওয়া দরকার। ওর তো কিছু করতে হবে। শোন, কি? তুই অত নিষ্ঠুর হস নে। কেন? ও নিষ্ঠুর হতে পারে, তাই বলে তো আর আমরা নিষ্ঠুর না। ও একটা বাচ্চা ছেলে। বাচ্চা ছেলে? কি না, বলছিস? না, মানে মেয়ে ছেলে আর কি। আচ্ছা, মেয়ে ছেলে। ও যাতে আর কোন জায়গায় প্রেম না করতে পারে, যাতে কোন জায়গায় গন্ডগোল না করতে পারে, তার একটা ব্যবস্থা করতে হবে।
বন্ধু দোস্ত আমার সাথে হাতে হাত মিলা আর হাতে হাত না বুকে বিক মুলে আয় দোস্ত চিটচিরি লাগে আপনি অনুমতি করলে আপনারা আমি মা ডাকতে চাই। তোমার চেহারা তো আমার সন্তানের মতন বাবা, মা ডাকার অধিকার তো তুমি এমনি এমনি পেয়ে যাও। তবে আমি আসি মা। পথে পথে ঘুরে আমি অনেক মানুষ দেখেছি, অনেক বর্ণের অনেক রঙের মানুষ, কিন্তু কাল রাতে আপনাদের মনে যে রং দেখেছি তা আমার মনে সারা জীবন উজ্জ্বল রঙের মতো জ্বলে থাকবে। এইভাবে বলো কেন বাবা? সত্যি মা, তোমাদের কথা আমি যত জায়গায় যতজনকে পারবো বলবো। বিরাট কবিকে দিয়ে কবিতা লেখাবো, উঠানে উঠানে পাঠ করা হবে সেই কবিতা। কয়জনে পারে, তোমাদের মতো কয়জন পারে ঘুষের অর্থেও সন্তানের প্রাচুর্যকে পায়ে ঠেলে দারিদ্রতাকে হাসি মুখে মেনে নিতে? আমি আমি আপনার একটা গান শিখাই দিয়ে যাব। গানটা আমি শিখেছিলাম একজন বিরাট মনের মানুষের কাছে। অসীন মানুষ পাবো আমি কোনখানে, গান আমার সাথে। অসীন মানুষ পাবো আমি কোনখানে। দেরি হয়ে গেল বাবাজি। মা তাহলে আসি। আর আসবা না? আপনি মন থেকে ডাকলে নিশ্চয় আসবো। আসি মা, চলেন বাবা। তুমি আমার বাবা বুঝলে? মারে মা ডেকেছি, বাবা ডাকার অধিকার তো এমনিতেই পেয়ে গেছি। আবালকালের সদাগর না খাওয়াইলে। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম। তুমি আমারে মামা ডাকলে যে? ও এই যে ঢাকার ভিতরে ডিম, ডিমের ভিতরে কুসুম, সব মিলাই আর কি। তাহলে রাজবাড়ি গোয়ালাম তো ভালোই হচ্ছে না? তার কি করব বলো, তুমি মানজেলা খাতুনের পাল্লাই পড়ে ঈশ্বরদী পাবনা করতেছো, আমি গোয়ালন্দ রাজবাড়ি না করে কি আর করব। কুস্তি মুস্তি তো সব ভুলে গেছো মনে হচ্ছে। শিষ্যদের শেখানো কি বাদ দিছো? যোগ্য প্রতিপক্ষ না পালি কুস্তি লড়বো আর কার সাথে? হবে, তোমার সঙ্গে আবার আমার কুস্তি হবে। হবে? একটা উপলক্ষ ঠিক করে তোমার সঙ্গে আমি কুস্তিতে নেমে পড়বো। আচ্ছা ঠিক আছে। ডিমের ব্যবসা ধরেছো নাকি? ওই যে খাবেন ডিম, ডিমের ভিতরে কুসুম। তা তুমি এখন কোনে চললে? আর বলিও না, ঘটকের বাড়ি যাচ্ছি। ঘটকের বাড়ি? কেন, কার বিয়ে? আরে কাল বিকেলে যে তারে পাইনি, এই সকালে সরাতারে নাকি পাওয়া যায় না। তা ঘটকের কি দরকার পড়লো? ওই যে বললে একজন আমার ঈশ্বরদী পাবনা করাচ্ছে, ওই জন্যই। আচ্ছা তাহলে আমি যাই। আচ্ছা এই আমার জন্য তাহলে একটু দোয়া করবেন মামা। আবালকালের সদাগর। আসলে রং মেয়ের গ্রামে কার যে কখন মতিগতি কি হয় বুঝাবার। এই যে শুনেন শুনেন, একটু দাঁড়ান, শুনে যান একটু। কাকা, হ্যাঁ আপনি বাড়িতে যান, আমি একটু আসতেছি। তাড়াতাড়ি আসি বাবা। জি যান। ডাকলেন কেন? মানে ওই, আচ্ছা বলেন তো, আমি নলক যান না ঝিলিক যান? আপনি নলক যান। আপনার চোখের নিচে কালো দাগ আছে, রাতে ঘুম ভালো হয় নাই। এইবার আপনি সত্যটারে ফাঁকি দিয়ে সত্যটা বের করলেন। সত্য দুইভাবে বার করা আমারে যায়। আপনি আপনার সঙ্গে নেবেন? আমি আপনার সাথে অনেক দূর যেতে চাই, অনেক দূর। আমি একটা সাইকেল কিনবো, চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইরা উইরা। নেবেন আমারে? আমি কিন্তু সাইকেল চালাতে জানি না, আপনারই শিখা নিতে হবে। শিখাবেন তো? আমি এ পর্যন্ত অনেকজনকে সাইকেল চালানো শিখাইছি। তাইলে আমারেও শেখান না? শিখবেন আপনি? এখনই শিখবেন? হ্যাঁ। তাহলে আসেন, এদিকে আসেন, এদিকে।
কেমনে উঠবো? ধরেন ধরে সিটে বসুন। এই নরকদার, কি হয়েছে বাজেন, চিল্লাচ্ছ কেন? কি করতেছস তুই? দেখতেছ না সাইকেল চালানো শিখতেছি? কি খবরদার, নাম নামে নামে। আপনি আমার অপমান করে আবার এদিকে আইছেন? খবরদার, আপনারা আর দাঁড়ানোর দিকে না দিন। আপনি রোজ আসবেন, আপনি কিন্তু রোজ আসবেন। কি ব্যাপার, চলে যাচ্ছেন যে? তুমি এত দেরি করে আসলে কুসুম? আমি তোমার জন্য সেই কখন থেকে অপেক্ষা করে বসে আছি। আমি কি সবসময় এই পুকুর ঘাটে থাকি নাকি যে আমার জন্য পুকুর ঘাটে অপেক্ষা করছেন? কাল সারা রাত জেগে আমি তোমার কুইজের উত্তর বার করে নিয়ে এসেছি কুসুম। সত্যি? হ্যাঁ, এই তোমার জানি বুঝতে কোনো অসুবিধা না হয় সেজন্য এই খাঁচায় একেবারে তোমার কুইজের উত্তরটা সাথে করে আমি এসেছি। আপনি তো আসলেই বুদ্ধিমান। আসো এখানে বসো, তোমারে আমি ব্যাপারটা ভালো করে বুঝাই বলছি। চলেন দেখি। এই যে বের করে। এই যে ডিম। এই যে, এই যে ডিম। এখন প্রথম খদ্দের এসে বলল যে খাঁচায় যে ডিম আছে তার অর্ধেক সে চায় আর একটা ডিমের অর্ধেক চায়। তার মানে এখানে ডিম আছে মোট 7টা। এই 7টা ডিমের অর্ধেক করলে হয় 3.5, আর একটা ডিমের অর্ধেক মিলে মোট 4টে। এই 4টে ডিম নিয়ে প্রথম খদ্দের চলে গেল। এবার দ্বিতীয়জন খদ্দের এসে কল যে খাঁচায় যে ডিম আছে তার অর্ধেক আর একটা ডিমের অর্ধেক সে পেতে চায়। তার মানে ডিম আছে 3টে, তাহলে 3টের অর্ধেক করলে হয় 1.5টা, আর তার সাথে অর্ধেক মিলে হলো 2টো নিয়ে এসে চলে গেল। এবার 3 নম্বর খদ্দের এসে ওই একই কথা কল, খাঁচায় যে ডিম আছে তার অর্ধেক আর একটা ডিমের অর্ধেক সে চাই। তাহলে অর্ধেক অর্ধেক মিলে একটা হলো, সে একটা ডিম নিয়ে চলে গেল। তার মানে তোমার কুইজের উত্তর হলো খাঁচায় ডিম ছিল মোট 7টা। কি জবাব ঠিক হয়েছে? একদম ঠিক হয়েছে। ও কুসুম, তালিবারে তুমি বলো আমার ওই আই লাভ এর উত্তরে তোমার কথাটা বলো। ও কুসুম বলো না, আমার যে দেরি সহ্য হচ্ছে না কুসুম। এখন বলবো না, আজ রাতে আপনি এই পুকুর ঘাটে আসবেন, তখন বলবো। এখন না কেন কুসুম? আজ রাতে পূর্ণিমা, পূর্ণিমার আলো চাঁদলে সাক্ষী রেখে কথাটা আপনারে বলবো। ও আবার কোনো নতুন কুইজ দিবা না তো? সেটা রাতে আসলেই বুঝতে পারবেন। হায় আল্লাহ, আজ দিনটা কি করে কাটাবো? এই ডিমগুলোর প্রত্যেকটার মধ্যেই কুসুম আছে। আজকে সারাটা দিন এই কুসুমগুলোর সঙ্গেই কাটান। হ্যাঁ, তুমি তো খুব জবর একটা বুদ্ধি দিয়েছো কুসুম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বুবু, তোকে একটা কথা কব, রাগ করবি না তো? কি কথা? তুই আর মাথার দিয়ে ক যে তুই শুনলি রাগ করবি না। না শুনে কি করে বলবো যে রাগ করবো না? মা, কিন্তু কথাটা শুনলে তো তুই রাগ করবি নি। শোন, তুই শুধু একবার, এইবারের মতো কথাটা শুনে রাগ করিস না, মাথাটা ঠান্ডা করে কথাটা শুনবি। বল। জরুর কথা বলবি? বল। ঝরু ভাই না সব সারে দেছে, সব। আমারে কষ্টের হাতে ছেড়ে দিয়ে সে সব ছেড়ে দিয়েছে। আসলেই আশ্চর্য মানুষ রে বুবু। তোর বিয়ে হয়ে যাওয়ার পর সে কিন্তু কার কোথাও যায়নি, কিচ্ছু করেনি। মাঝে মাঝেই উপোস দেয়, আমার কাছ থেকেও মাঝে মাঝে চাল ধার করে নিয়ে যায়। সে একদম অন্যরকম মানুষ হয়ে গিয়েছে বুবু। আবার কয়দিন আগে ওই সব ধরছে। কয়দিন আগে আবার কেন ধরলো বলতো? আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, কি কয়ছে জানিস? কয় যে সে নাকি তোকে ভুলে থাকার জন্য এইসব ধরেছে। বুবু রে বুবু, সে যে তো কি ভালোবাসে রে বুবু, তার কোনো কিনার করা যায় না। জানিস বুবু, সে না একা একা এসে আমাদের বাড়ির সামনের গাছটার কাছে সারাদিন বসে থাকে। তাই? হয় রে বুবু, হয়। তালি পরে তোরা এতদিন কি করলি বলতো? ওমা,
আমরা আবার কি করব? ধরে একটা বিয়ে দিতে পারলি না? ওরে আল্লাহ, তাহলে তোকে আমি এতক্ষণ কলাম কি? সেই কথাই তো করছিলাম, তুই তার সব কিছু সব। বুবু, একবার যাবি তার বাড়িতে? না রাঙা,